অন্য হাদিসের ভিতরে রাসূল আমার বলেন, চক্ষু দ্বারা, দু চোখ দ্বারা কোনো মহিলাদের দিকে যদি কোনো পুরুষ তাকায়, চোখের দ্বারা যদি কোনো মহিলার দিকে তাকায়, তাকানোর সাথে সাথে জিনা করার গুনাহ তার আমলনামায় উঠে যাবে। নাউজুবিল্লাহ। বেগানা মহিলাদের দিকে যদি নজর পড়ে যায়, কোন যুবক যদি সংযত করতে না পারে, চক্ষুটাকে ফিরায় না রাখে, মায়ার নবী বলেন, মুসলিম শরীফের 2657 নম্বর হাদিসের ভিতরে রাসূল বলেন, আল আয়ানে জিনাহুমান নজর, দুই চক্ষু দ্বারা কোন মহিলার দিকে যদি তাকায়, কোন মহিলার দিকে যদি কেউ নজর করে, তাহলে তার জিনার গুনাহ হবে। কিসের গুনাহ? চোখের দেখা হইল জিনা। চোখ দ্বারা জিনা, আপনি কোন বেগানা মহিলাদের দিকে তাকাইলেই চোখ দ্বারা তাকানোর সাথে সাথে আপনার আমলনামায় জিনার গুনাহ উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টিটাকে হেফাজত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই চক্ষুটাকে সব ধরনের গুনাহ থেকে বাঁচায় রাখা লাগবে। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবেন আমার আল্লাহ। তোমার কাজ শুধু গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা লাগবে। গুনাহ থেকে বাঁচা রাখার যে পথ, ওই পথ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সহজ করে দিবেন। পুরুষদের জন্য 2 নাম্বার পর্দার বিধান হলো লজ্জাস্থানের হেফাজত করা। কিসের হেফাজত? লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। অপাত্রে লজ্জাস্থান ব্যবহার করা যাবে না। লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। সব গুনাহ থেকে লজ্জাস্থানকে বাঁচায় রাখা লাগবে। আপনার কাজ হলো চেষ্টা করা, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। লজ্জাস্থান যাতে কোন গুনাহের দিকে ব্যবহার না হয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, বুখারী শরীফের 6474 নম্বর হাদিসের ভিতরে মায়ার নবী বলেন, মাইয়াযমান লি বাইনা লাহইহি ওয়া মা ফাখিযাইহি আযমাল্লাহুল জান্নাহ। এ আমার উম্মতেরা শুনো, কেউ যদি 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবানের হেফাজত করতে পারে, কিসের হেফাজত? মুখের হেফাজত যদি করতে পারে, 2 রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের হেফাজত যদি কেউ করতে পারে, ওমা ফাখিদাইহি আযমাল্লাহুল জান্নাহ, রাসূল বলে আমি তাকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। 1 নাম্বার কি? জবানের হেফাজত করা লাগবে। কেউ যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, রাসূল বলে আমি নিজ জিম্মায় তাকে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে আমি তাকে নিজ জিম্মায় নিয়ে যাব। পুরুষদের 2 নাম্বার পর্দার বিধান লজ্জাস্থানের হেফাজত করা। কেউ যদি সুস্থ থাকতে চায়, ভালো থাকতে চায়, তাহলে তার জন্য শুধু ইসলামী শরীয়তে লজ্জাস্থানের হেফাজত তা না। বর্তমান মেডিকেল সায়েন্সের থিওরি অনুযায়ী কেউ যদি সুস্থ এবং সবল থাকতে চায়, তাহলে অবশ্যই তার লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। কারণ বর্তমান ইউরোপিয়ান দেশগুলোতে এইডস নামক রোগ ছড়িয়ে পড়েছে, যার মূল কারণ হলো অবৈধ যৌনাচার, লজ্জাস্থানের হেফাজত না করা। অধিকাংশ নারী পুরুষ এই রোগের ভিতরে, মরণ ব্যাধির ভিতরে আক্রান্ত। অভিজ্ঞ ডাক্তারগণ বলেন, দিনদার ডাক্তারগণ বলেন, যদি এই রোগ থেকে কেউ মুক্তি পেতে চায়, এই রোগের আজও পর্যন্ত ঔষধ বের হয় নাই, তবে কেউ যদি হেফাজতে থাকতে চায়, ভালো থাকতে চায়, অবশ্যই তাকে লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। কিন্তু এই খোদার গজব আমার বাংলাদেশেও শুরু হয়েছে। অনেক পুরুষ জিনার ভিতরে, ব্যভিচারের ভিতরে লিপ্ত হইয়া, পরকীয়ার ভিতরে লিপ্ত হইয়া নিজের সুন্দর ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিতেছে। এই পরকীয়ার মূল ধাতু হলো মোবাইল।
মোবাইলের কারণে আজকে সমাজের ভিতরে, দেশের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ সংসার ভাঙতেছে, ঠিক নেই? এই মা, ভালো করে শুনো, তোমার স্বামী তোমাকে সুখে রাখার জন্য বিদেশে পাড়ি দিয়েছে, রৌদ্রের ভিতরে পুড়ে 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 তোমার জন্য টাকা কামাই করতেছে। যদি স্ত্রী না থাকতো, সন্তান না থাকতো, বিদেশে যাওয়া লাগতো না, বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। সংসার সুখে রাখার জন্য, স্ত্রীকে সুখে রাখার জন্য বিদেশের জমিনে পাড়ি দিছে, কিন্তু স্ত্রী পর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হইতেছে। দৈনন্দিন শত শত সংসার ভেঙে যাচ্ছে পরকীয়ার কারণে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে লজ্জাস্থানের হেফাজত করার মতো তৌফিক দান করুন।